আম বা টক জাতীয় ফল খাওয়ার জন্য আমি যে মশলাটা তৈরি করেছি এটার জন্য অনেক মানুষই জিজ্ঞাসা করতেছে আপু এটা তুমি কীভাবে তৈরি করলা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি রিলস ভিডিও তৈরি করার জন্য ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, তো আমি রিলস ভিডিওই ছাড়ছিলাম, তো আপনাদের বোঝানোর জন্য আমি সেখান থেকে আবার এডিট করে দিতেছি। তো প্রথমে আমি তেল ছাড়া করায় শুকনো মরিচগুলো ভাজছিলাম, তারপরে ভেজে নিয়েছিলাম আমি কিছুটা লবণ, মানে সব কিছুই পরিমাণ মতো হইতে হবে। তো এর মধ্যে কিন্তু আপনি চাইলে আরও অনেক ধরনের মশলা দিতে পারেন, আমি কিন্তু কিছুই দিইনি, আমার ভালো লাগে না। তো যাই হোক, তারপরে আমার এখানে তো পাটা নাই, আমি হচ্ছে শুকনা যে মশলা ব্লেন্ডার করা যায় সেই ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ডার করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে। আমরা কিন্তু বাড়িতে এই যে মরিচের ফাঁকি দিয়া বা মানে তাজা লবণ দিয়া খাই, ওইটা কিন্তু খাইতে তেমন একটা টেস্ট লাগে না। তো এটা আপনি করে খাই দেখেন, অবশ্যই আপনি অনেক মজা পাবেন। আর এটা দেখেন আমার লাস্ট ফিনিশিং, মানে আমি একটা বয়ামের ভিতরে ভরে নিতেছিলাম। আর অবশ্যই লবণ আর মরিচ মচমচা থাকতে আপনি গুঁড়া করবেন, কেননা মরিচ যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু আপনার পাটায় গুঁড়া করতে অনেক কষ্ট হবে। আমি যেহেতু ব্লেন্ডার করছি, তারপরে কিন্তু আবার আমি ছাঁকনি দিয়ে চালছি, মানে এই যে চাষা কাজে ছাঁকনি আছে, ছাঁকনি দিয়ে চালছি যাতে একেবারেই সুন্দর মিহি হয়। তারপরে আপনার দেখেন লাস্ট ফিনিশিং, এখন আমি একটা বোতলের মধ্যে ভরে নিতেছিলাম। আর খেতে তো অনেক টেস্ট হয়েছে মাশাআল্লাহ, সেটা বলার মতোই না। যে কোনো ফল দিয়ে আপনি খাইতে পারবেন। ধন্যবাদ।